যদি আপনাদের কাছে একটি ইউটিউব চ্যানেল থাকে তাহলে আপনাদের কাছে কিন্তু একটি প্রফেশনাল লোগো থাকা অত্যন্ত জরুরি। যেমন এই লোগোটিকে দেখে আপনারা বুঝতে পারছেন এটি কিন্তু ইউটিউবের লোগো। এরকমই আপনার অডিয়েন্স অর্থাৎ দর্শক আপনার লোগোটিকে দেখে বুঝতে পারবে এটি সেই চ্যানেলের ভিডিও। সরল ভাষায় বলতে গেলে আপনার ফেসবুক ইনস্টাগ্রামে প্রোফাইল পিকচার কেন লাগান, আমার ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানবেন কেন লাগান। এটি কিন্তু আপনাদের কাছেই শুনবো এই প্রশ্নের উত্তর। এরকমই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলে লোগো লাগানো অত্যন্ত জরুরি। সো আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে আমি ডিটেলসে দেখাবো কিভাবে আপনার হাতে থেকে একটি স্মার্টফোনের সাহায্যে অর্থাৎ মোবাইল ফোনের সাহায্যে অ্যাট্রাকটিভ প্রফেশনাল লোগো ক্রিয়েট করবেন শুধুমাত্র কয়েক মিনিটের মধ্যে ফ্রিতে। তো চলুন শুরু করা যাক। শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে দিতে ভুলবেন না। আর চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন করে এই চ্যানেলের ফ্যামিলি হয়ে যাবেন অর্থাৎ দর্শক হয়ে যাবেন। তো চলুন বেশি দেরি না করে দেখে নিচ্ছি কিভাবে লোগো বানাতে হয়। তো লোগো ক্রিয়েট করার জন্য দেখতে পাচ্ছেন আমরা এখন মোবাইল স্ক্রিনে চলে এসেছি এবং দেখতে পাচ্ছেন এখানে প্লে স্টোরে অ্যাপ ওপেন করে নিয়েছি এবং প্লে স্টোরে আপনাদেরকে এখন সার্চ করে নিতে হবে পিক্সআর্ট। এই অ্যাপসটি একটি অত্যন্ত জনপ্রিয় অ্যাপস লোগো ক্রিয়েট করার জন্য। এখান থেকে আপনার প্রফেশনাল মানের লোগো ক্রিয়েট করে নিতে পারেন। তো আমরা এখানে সার্চ করে নিচ্ছি পিক্সআর্ট। পিক্সার সার্চ করার সঙ্গে সঙ্গে প্রথমে যে অ্যাপসটি আসবে দেখতে পাচ্ছেন পিক্সার ফটো অ্যান্ড ভিডিও এডিটর। এই অ্যাপসটিকে আপনাদেরকে ডাউনলোড এবং ইনস্টল করে নিতে হবে। তো আমার যেহেতু অলরেডি এখানে ডাউনলোড এবং ইনস্টল করা আছে তাই দেখতে পাচ্ছেন এখানে ওপেন দেখাচ্ছে। তো আমরা এখন এই অ্যাপসটিকে ওপেন করে নিচ্ছি। অ্যাপসটি ওপেন হয়ে গেলে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে একটি মেসেজ শো করছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, অর্থাৎ এখানে থেকে আপনাকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে গুগল থেকেও ক্রিয়েট করতে পারেন বা ফেসবুক দিয়ে ক্রিয়েট করতে পারেন। যেহেতু আমি এখান থেকে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করবো না তাই দেখতে পাচ্ছেন উপরে স্কিপ বলে একটি অপশন আছে, এই স্কিপের উপরে ক্লিক করে দেবো। তো স্কিপের উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে ক্রিয়েট ইউর ওন নেটওয়ার্ক। তো আমরা যেহেতু এখান থেকে থাম্বনেল ক্রিয়েট করবো তাই দেখতে পাচ্ছেন এখানে নিচে অনেকগুলো হোম বাটন আছে। নিচে এই বাটনের মধ্যে আপনাদেরকে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন প্লাস আইকন আছে, এই প্লাস আইকনের উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে হোয়াট শুড ইউ লাইক টু ক্রিয়েট, অর্থাৎ এখান থেকে আপনারা কি ক্রিয়েট করতে চান। তো আমরা যেহেতু এখান থেকে একটি প্রফেশনাল লোগো ক্রিয়েট করবো তাই লোগো ক্রিয়েট করার জন্য দেখতে পাচ্ছেন এখানে ব্যাকগ্রাউন্ড বলে একটা অপশন আছে, এই ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করে দিতে হবে। তো আমরা এখন ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করে দিচ্ছি। তো ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাকে একটি ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে নিতে হবে, অথবা আপনার চাইলে ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলি কালার দেওয়া আছে, চাইলে আপনার এইখান থেকে ছবি বা কালারটিকে ব্যবহার করতে পারেন অথবা আপনার গ্যালারি থেকেও নিয়ে আসতে পারেন। তো আমরা যেহেতু এখান থেকে একটি সলিড কালার নিয়ে নিব এবং প্রফেশনাল লোগো ক্রিয়েট করার জন্য এখান থেকে কিন্তু সলিড কালার নিয়ে নেওয়াই সব থেকে বেটার হয়। তাই তো এখান থেকে আমি একটি সলিড কালার নিয়ে নিচ্ছি। আমি এখান থেকে হোয়াইট হিসেবে সলিড কালারটিকে নিয়ে নিলাম। তো সলিড কালার নিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কি আপনার সামনে একটি অ্যাড আসবে, এই অ্যাডটিকে কেটে দিতে হবে। তো কেটে দেখতে পাচ্ছেন যে কালারটি আপনারা কিন্তু সিলেক্ট করেছেন সেই কালারটি কিন্তু এখানে চলে এসেছে এবং দেখতে পাচ্ছেন এখানে নিচে অনেকগুলো টুলস বার দেওয়া আছে। এই টুলস বারগুলিকে আপনাকে কিন্তু একে একে কাজ করে নিতে হবে এখন। তো সর্বপ্রথম দেখতে পাচ্ছেন এখানে টুলসের মধ্যে ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে ক্রপ, শেপ ক্রপ, অ্যাডজাস্টমেন্ট, কার্ভস প্রভৃতি টুলস দেওয়া আছে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে ইফেক্টে আপনারা ব্যবহার করতে পারেন, বিভিন্ন ইফেক্ট দেওয়া আছে এই ইফেক্টের মধ্যে। তো আপনাদেরকে আমি ক্লিক করে দেখিয়ে দিচ্ছি। তো লোগো বানানোর জন্য এখন আমাদেরকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেই কাজটি হচ্ছে ট্যাক্স সেট করে নিতে হবে। ট্যাক্স সেট করার জন্য নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলি টুলস বার হচ্ছে, এই টুলস বারগুলিকে আপনারা স্ক্রল করে করে রাইট অপশন দিকে যাবেন, অর্থাৎ ডান দিকে যাবেন। ডান দিকে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে ট্যাক্স বলে একটি অপশন আছে, এই ট্যাক্স অপশনের উপরে ক্লিক করে দিতে হবে। তো আমরা এখন এই ট্যাক্স অপশনের উপরে ক্লিক করে দিই। তো ট্যাক্স অপশনের উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে আপনাকে ট্যাক্স সেট করে নিতে হবে, অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলের যে নামটি সেই নাম দিয়ে কিন্তু আপনি এখানে চাইলে একটি লোগো ক্রিয়েট করে নিতে পারেন। তো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে এখানে ট্যাক্স সেট করতে হয়। তো সাপোজ ধরুন আমার ইউটিউব চ্যানেলের নাম বেঙ্গলির সার্ভিস। তো আমি এখান থেকে সর্বপ্রথম বেঙ্গলির বি অক্ষরটি নিয়ে নিচ্ছি, অর্থাৎ বড় হাতের বি অক্ষর নিয়ে এখান থেকে নিয়ে নিচ্ছি। তো আমি এখন লিখে নিচ্ছি বড় হাতের বি। লেখার পর উপরে যে রাইট অপশন আছে এই রাইট অপশনের উপরে ক্লিক করে দিতে হবে। দেখতে পাচ্ছেন উপরে রাইট অপশন, এই রাইট অপশনের উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু সেই ট্যাক্সটি অর্থাৎ যে বর্ণটি নিয়েছেন সেই বর্ণটি কিন্তু দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড কালারের উপরে চলে এসেছে। এবার আপনাদেরকে কি করতে হবে, এই যে বর্ণটি নিয়েছেন এই বর্ণটি আপনাদের এখন একটি ফন্ট সিলেক্ট করে নিতে হবে, অর্থাৎ লেখার স্টাইল সিলেক্ট করে নিতে হবে। লেখার স্টাইল সিলেক্ট করার জন্য দেখতে পাচ্ছেন ফন্টের উপরে অটোমেটিক ক্লিক করা আছে এবং এখান থেকে আপনারা চাইলে স্ক্রল করে করে যে ফন্টগুলি আছে এই ফন্টগুলি আপনারা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। যেটি আপনাদের ভালো লাগবে সেই ফন্টে আপনারা এখান থেকে নেবেন। কিছু কিছু ফন্টের পাশে দেখতে পাচ্ছেন এখানে তাজের মতো একটি ইমেজ দেওয়া আছে, এই ফন্টগুলিকে আপনারা ব্যবহার করবেন না। এই ফন্টগুলি তাদের জন্য যাদের এই অ্যাপসটিকে মেম্বারশিপ নেওয়া আছে, অর্থাৎ এই অ্যাপসটি পারচেস করা আছে তাদের জন্য এই ফন্টগুলি। তো আমি এখান থেকে একটি ফন্ট সিলেক্ট করে নিচ্ছি। তো এখান থেকে আমি নিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে কাটিপ মনে এই ফন্টটিকে আমি নিয়ে নিলাম। ফ্রন্ট সিলেক্ট করা হয়ে গেলে এবার আপনাদেরকে কী করতে হবে, এই যে বর্ণটি এই বর্ণটিকে আপনাকে ড্র্যাগ করে একটু উপরে নিয়ে যেতে হবে এবং অর্থাৎ জায়গা মতো বসিয়ে নিতে হবে।
জায়গা মতো বসানোর পর দেখতে পাচ্ছেন নিচে এখন কালার সিলেক্ট করে নিতে হবে। কালার অপশনের উপর ক্লিক করে আমি এখন একটি কালার সিলেক্ট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে আপনার স্ক্রল করে গেলে অনেকগুলি কালার দেওয়া আছে, চাইলে আপনি এই কালারগুলির মধ্যে একটি সলিড কালার নিয়ে নিতে পারেন, অথবা দেখতে পাচ্ছেন তার পাশে গ্রেডিন আছে, অর্থাৎ দুটি কালারের কম্বিনেশনকে গ্রেডিন বলা হয়। আপনারা দুটি কালারকে কম্বিনেশন করে একটি কালার নিয়ে নিতে পারেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে টেক্সচার আছে, টেক্সচারের মধ্যে কিন্তু এখানে অনেকগুলি কালার দেওয়া আছে, এগুলি আপনারা ক্লিক করে করে দেখবেন কোনটি আপনাদেরকে ভালো লাগবে, সেই কালারটি কিন্তু আপনারা এখান থেকে চুজ করে নেবেন। তো আমি এখান থেকে একটি গ্রেডিয়েন্ট কালার নিয়ে নিচ্ছি, গ্রেডিয়েন্ট কালারের উপরে ক্লিক করে দিলাম। গ্রেডিয়েন্ট কালার ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে দুটি আছে, হোয়াইট এবং ব্ল্যাক। এই হোয়াইটের উপরে ক্লিক করে আমি এখন একটি কালার নিয়ে নিচ্ছি। তো এখান থেকে আমি নিয়ে নিলাম ব্লু। ব্লু করার পর দেখতে পাচ্ছেন উপরে রাইট অপশনের উপরে ক্লিক করে দিলাম এবং ব্ল্যাক অপশনের উপরে ক্লিক করে আমি একটি এখান থেকে গ্রিন কালার নিয়ে নিচ্ছি। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এই দুটি কালার কিন্তু এখানে এই বি বর্ণটির উপর চলে এসেছে। এবং তো বি বর্ণের উপরে আসার পরে এবার আমাদেরকে কী করতে হবে, যে স্ট্রোক আছে এই স্ট্রোকের উপরেই ক্লিক করে দিতে হবে। তো স্ট্রোকের উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে কিন্তু এখানে একটি কালার নিয়ে নিতে হবে, স্ট্রোক কালার অর্থাৎ বর্ডার কালার নিয়ে নিতে হবে। তো আমি এখান থেকে ব্ল্যাক বর্ডার কালারটিকে নিয়ে নিচ্ছি। তো ব্ল্যাক বর্ডার কালারটিকে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে অ্যামাউন্ট কম বেশি করতে পারেন আপনারা এখান থেকে। তো আমি এখান থেকে অ্যামাউন্টটিকে একটু কমন করিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমি 20 রেখে দিলাম অ্যামাউন্টটিকে। 20 রাখার পর দেখতে পাচ্ছেন উপরে রাইট বলে একটি অপশন আছে, এই রাইট অপশনের উপরে ক্লিক করে দিতে হবে। তো রাইট অপশনের উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এই বি বর্ণটির কাজ শেষ। এখন আমাদেরকে কী করতে হবে, এই সার্ভিসের এস অক্ষরটি নিয়ে আসতে হবে, অর্থাৎ আমার ইউটিউব চ্যানেলের যে নাম ছিল বেঙ্গলি সার্ভিস, সার নেমটি অর্থাৎ লাস্ট নেমের এসটি নিয়ে আসতে হবে। তো এস নিয়ে আসার জন্য আবার ট্যাক্স অপশনের উপরে ক্লিক করে দিতে হবে। তো ট্যাক্স অপশনের উপরে আমি ক্লিক করে দিয়েছি। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আপনাকে লিখে দিতে হবে, আমি বড় হাতের এস লিখে দিলাম। তো রাইট অপশনের উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন সেই ট্যাক্সটি কিন্তু এখানে আমাদের চলে এসেছে, অর্থাৎ হোম স্ক্রিনে চলে এসেছে। এবার আমাদেরকে সেমভাবে ফন্ট সিলেক্ট করে নিতে হবে। তো আমি এখান থেকে সেই ফন্টটিকে আবার সিলেক্ট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন সেই ফন্টটিকে আমি সিলেক্ট করার পর এবার আমাদেরকে দেখতে পাচ্ছেন এই যে এসটি লিখেছি, এই এসটির এখন আমাদেরকে সাইজ সিলেকশন করতে হবে, অর্থাৎ জায়গা মতো বসিয়ে দিতে হবে। তো আমি এখান থেকে দেখতে পাচ্ছেন বি এর পাশে এই অক্ষরটিকে বসিয়ে দিলাম। অক্ষরটিকে বসানোর পর দেখতে পাচ্ছেন এখান থেকে চাইলে আপনার কম বেশি করে নিতে পারেন। তো আমি এখান থেকে কম বেশি করলাম না, সেম রেখে দিলাম। রাখার পর দেখতে পাচ্ছেন এবার আমাদেরকে কালার সিলেকশন করে নিতে হবে। তো কালার সিলেকশন করার জন্য আবার কালারের উপরে রাইট করতে হবে। কালারের উপরে রাইট করার পর আমাদেরকে আবার যে আগেরটি যে গ্রেডিয়েন্ট নিয়েছিলাম সেমভাবে আমি একটি গ্রেডিয়েন্ট কালার নিয়ে নিচ্ছি। চাইলে আপনারা এখান থেকে সলিড কালার নিয়ে নিতে পারেন বা টেক্সচার নিয়ে নিতে পারেন। গ্রিন অর্থাৎ কালার নেওয়া হয়ে গেলে এবার আপনাদেরকে স্ট্রোক লাগাতে হবে। স্ট্রোক লাগানোর জন্য দেখতে পাচ্ছেন এখানে স্ট্রোক অপশনের উপরে ক্লিক করে দিতে হবে। স্ট্রোক অপশনের উপরে ক্লিক করার পর স্ট্রোক কালার সিলেক্ট করে নিতে হবে। তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে স্ট্রোক অ্যামাউন্টে আপনার এখান থেকে 20 রেখে দিলাম। চাইলে আপনার এখান থেকে এটি কম বেশি করে নিতে পারেন। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে দেখতে পাচ্ছেন উপরে রাইট অপশনের উপরে ক্লিক করে দিতে হবে। এখানে রাইট অপশনের উপরে ক্লিক করার পরে এবার আমাদেরকে কি করতে হবে, এই যে ট্যাক্সগুলি লিখলাম এর নিচে আমাদেরকে এখন চ্যানেলের ফুল নেমটি লিখে দিতে হবে। তো ফুল নেম লেখার জন্য আবার ট্যাক্স অপশনের উপরে ক্লিক করে দিতে হবে। তো আমি এখান থেকে ট্যাক্স অপশনের উপরে ক্লিক করে দিচ্ছি। তো ট্যাক্স অপশনের উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদেরকে এখন চ্যানেলের ফুল নেমটি লিখে দিতে হবে। তো আমি এখানে থেকে চ্যানেলের ফুল নেমটি লিখে দিচ্ছি। চ্যানেলের ফুল নেম লেখা হয়ে গেলে উপরে দেখতে পাচ্ছেন রাইট অপশন আছে, এই রাইট অপশনের উপরে ক্লিক করে দিতে হবে। রাইট অপশনের উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন সেই ট্যাক্সটি কিন্তু এখানে হোম স্ক্রিনে চলে এসেছে। তো এবার আমাদেরকে কি করতে হবে, এই যে ট্যাক্সটি আছে এই ট্যাক্সটিকে নিচে নিয়ে আসতে হবে, অর্থাৎ বিএস এর নিচে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে ফন্টের উপরে ক্লিক করা আছে। এবার আমাদেরকে ফন্ট সিলেক্ট করে নিতে হবে, অর্থাৎ লেখার স্টাইল সিলেক্ট করে নিতে হবে। তো আমি এখান থেকে নিচে মিশন শীর্ষে এই ফন্টটিকে সিলেক্ট করে নিলাম। ফন্ট সিলেক্ট করা হয়ে গেলে দেখতে পাচ্ছি এখানে ডান কোণের নিচে দুটি তীর চিহ্ন দেওয়া আছে, এই তীর চিহ্ন ক্লিক করে আপনার এই লেখাটিকে কিন্তু একটু কম বেশি করে নিতে পারেন। তো আমি এখান থেকে একটু কম বেশি করে নিচ্ছি। কম বেশি করা হয়ে গেলে এবার আপনাদেরকে এই লেখাটির কালার সিলেক্ট করে নিতে হবে। তো আমি এখান থেকে একটি কালার সিলেক্ট করে নিচ্ছি। তো আমি এখান থেকে এই কালারটিকে সিলেক্ট করে নিলাম, অর্থাৎ কালার সিলেক্ট করা হয়ে গেলে এবার আমাদেরকে কি করতে হবে, দেখতে পাচ্ছেন এই যে স্ট্রোক আছে এই স্ট্রোকের উপরে ক্লিক করে দিতে হবে। স্ট্রোকের উপরে ক্লিক করার পর আপনাদেরকে এই স্ট্রোক কালার নিয়ে নিতে হবে। তো আমি এখান থেকে স্ট্রোক কালার ব্ল্যাক নিয়ে নিচ্ছি। ব্ল্যাক নেওয়া হয়ে গেলে আপনাদেরকে দেখতে পাচ্ছেন স্ট্রোক অ্যামাউন্ট, এই স্ট্রোক অ্যামাউন্টটি আপনারা কম বেশি করে দেবেন। তো আমি এখান থেকে একটি স্ট্রোক অ্যামাউন্টে বাড়িয়ে দিচ্ছি। তো আমি এখান থেকে 40 অর্থাৎ 40 করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এই লোগোটি আমার কিন্তু মোটামুটি তৈরি হয়ে গেছে। এবার আমাদেরকে এই লোগোটিকে একটু সার্কেল আকার তৈরি করে নিতে হবে, অর্থাৎ গোলাকার তৈরি করে নিতে হবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই লোগোটি 4 কোণা আছে, এটিকে আমাদেরকে এখন গোলাকার তৈরি করে নিতে হবে। তো গোলাকার তৈরি করার জন্য আমাদেরকে দেখতে পাচ্ছেন এখানে নিচে কাট আউট বলে একটি অপশন আছে। দেখতে পাচ্ছেন আমি বাঁদিকে একটি স্ক্রল করে দেখতে পাচ্ছেন এখানে কাট আউট, এই যে কেচির মতো চিহ্ন দেওয়া আছে, এই কেচির মতো চিহ্নটিকে আপনারা ক্লিক করে দেবেন। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। তো কেচির মতো চিহ্নটিকে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে শেপ বলে একটা অপশন আছে, এই শেপের উপরে ক্লিক করে দিতে হবে। শেপের উপরে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে সার্কেল অর্থাৎ গোলাকার, এই সার্কেলের উপরে ক্লিক করে দিতে হবে। তো সার্কেল নেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন অর্থাৎ ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে সার্কেল চলে এসেছে। তো এই সার্কেলটিকে আমাদেরকে টেনে একটু বড় করে দিতে হবে, অর্থাৎ সেই লেখাগুলির মধ্যে যাতে এই সার্কেলটি থাকে সেই
মতো করে দিতে হবে। তো আমি এখান থেকে সার্কেলটিকে একটু ফিট করে নিচ্ছি। ফিট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন চাইলে আপনার এর প্রিভিউ করে নিতে পারেন। তো প্রিভিউ করার জন্য উপরে দেখতে পাচ্ছেন চোখের মতো একটি চিহ্ন দেওয়া আছে, অর্থাৎ আইয়ের মতো চিহ্ন দেওয়া আছে। এর আইয়ের মতো চিহ্নটাকে আপনার কাটার চিহ্ন থেকে উঠিয়ে দিবেন, তাহলে দেখতে পাচ্ছেন এর প্রিভিউটি আপনার এখান থেকে দেখতে পাচ্ছেন। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে একটি প্রফেশনাল লোগো তৈরি হয়ে গেছে। এবার আমাদেরকে কী করতে হবে, রাইট অপশনের উপরে ক্লিক করে দিতে হবে। রাইট অপশনের উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এই যে আপনারা লোগোটি ক্রিয়েট করলেন, এই লোগোটির ধার বরাবরে আপনাদেরকে একটি বর্ডার লাগাতে হবে। চাইলে আপনার এই বর্ডারটি লাগাতেও পারেন, না লাগাতেও পারেন। তো আমি একটু বর্ডার লাগিয়ে নিয়েছি যাতে এটি দেখতে আরও সৌন্দর্য বৃদ্ধি পায়। তো বর্ডার অপশনের উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে আপনাদেরকে বর্ডার কালার সিলেক্ট করে নিতে হবে। তো আমি এখান থেকে একটা বর্ডার কালার সিলেক্ট করে নিচ্ছি। বর্ডার কালার সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন এখানে থিকনেস যে আছে, সেই থিকনেসটিকে আপনাকে কিন্তু এখানে একটু বাড়িয়ে দিতে হবে। তো আমি এখান থেকে একটি থিকনেসটি 100 করে দিলাম। 100 করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এই যে লোগোটি তৈরি করলাম, এই লোগোটি কিন্তু আরও দেখতে কিন্তু এখানে অ্যাট্রাকটিভ এবং প্রফেশনাল লাগছে। তো আপনার যদি বর্ডার লাগানো হয়ে থাকে তারপরে দেখতে পাচ্ছেন উপরে রাইট অপশন আছে, এই রাইট অপশনের উপরে ক্লিক করে দিতে হবে। তো এরপরে আমাদেরকে এই যে লোগোটি ক্রিয়েট করলাম, এই লোগোটিকে আমাদেরকে এখন গ্যালারিতে সেভ করে নিয়ে নিতে হবে। তো সেভ করার জন্য দেখতে পাচ্ছেন উপরে, অর্থাৎ ডান কোণের উপরে তীর চিহ্ন দেওয়া আছে, এই তীর চিহ্নের উপরে ক্লিক করে দিতে হবে। তীর চিহ্নের উপরে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে শেয়ার টু, অর্থাৎ এখানে গ্যালারিতে। তো আমি যেহেতু এখান থেকে গ্যালারিতে সেভ করবো তাই দেখতে পাচ্ছেন গ্যালারির উপরে সিলেক্ট করবো। গ্যালারির উপরে সিলেক্ট করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন সেভ টু গ্যালারি, অর্থাৎ গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এই লোগোটি সেই লোগোটি, যেই লোগোটিকে আপনারা একটু আগেই বানিয়ে নিলেন, সেই লোগোটি আমার কিন্তু এখন গ্যালারিতে চলে এসেছে এবং দেখতে কিন্তু এই লোগোটি প্রফেশনাল এবং অ্যাট্রাকটিভ লাগছে। চাইলে আপনারা অতি সহজেই খুব কম সময়ের মধ্যে এই লোগোটিকে আপনার মোবাইল ফোনের মাধ্যমে বানিয়ে নিতে পারেন। এই লোগোটি বানানোর জন্য আপনাদেরকে কারো কাছে যাওয়ার দরকার নেই বা কারো কাছে টাকা খরচা করার দরকার নেই। শুধুমাত্র আপনার হাতে থাকা একটি স্মার্টফোনের সাহায্যে এই লোগোটিকে খুব সহজে বানিয়ে নিতে পারেন। তো আশা করি আজকের এই ভিডিওটি থেকে আপনারা অতি সহজেই বুঝতে পারলেন কীভাবে আপনার হাতে থাকা একটি স্মার্টফোনের সাহায্যে খুব কম সময়ের মধ্যে একটি প্রফেশনাল টাইপের লোগো ক্রিয়েট করবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অতি অবশ্যই লাইক করে দিতে ভুলবেন না। আর চ্যানেলটিকে যদি আপনি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে নিয়ে না থাকেন তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে নেবেন।